আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস কিচেন। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে মুগ ডাল রান্না করে দেখাবো। এই জন্য আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে ডালগুলো আমি ভেজে নিব। ডালগুলো একটু বাদামি টাইপস করে ভেজে নিতে হবে। তো আমি এখানে চুলার আঁচ একদম কমে রেখে ডালগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ একদম বাড়াবেন না, বাড়ালে কিন্তু ডালগুলো পুড়ে যেতে পারে এবং পরে সেটা খেতে তেতো লাগবে। এজন্য চুলার আঁচ কমিয়ে এটা আমি ২ থেকে ৩ মিনিট এটা নাড়তে থাকবো। নাড়তে, নাড়তে এটা যখন একটা বাদামি কালার হয়ে আসবে তখন এটা নাড়া বন্ধ করে দিব এবং ০.৫ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ০.৫ ঘন্টা পানিতে ভিজানোর পর এটা ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে একটা কড়াইয়ে আমি তুলে নিলাম। আজকে মুগ ডালটা রান্না করব আমি হাতে মাখিয়ে। এজন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি। এখন একে, একে এগুলো সব এর মধ্যে দিয়ে দিব। রসুন কুচি বাদ দিয়ে এবং একটু পেঁয়াজ ওখানে রেখে দিব বাগার দেওয়ার জন্য পরবর্তীতে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানোর পর এখানে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে দিব। ০.৫ ঘন্টা রান্না করব। এই যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটা ০.৫ ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে দেখেন এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। অলমোস্ট না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে বাগার দেওয়ার পালা। এজন্য চামচ দিয়ে আমি একটা বাটিতে এটা উঠিয়ে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। দিয়ে তেল দিয়ে এটা ভালো করে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার পর কয়েকটা আমি শুকনা মরিচও দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। ভেজে যখন একটা বাদামি কালার আসবে তখন আমি দিয়ে দিলাম ১ চামচ ডাল মসলা। ডাল মসলা দিয়ে এটা ভাজা হয়ে গেছে। এটা আমি বাগারটা দিয়ে দিলাম, বাটিতে ঢেলে নিলাম। সাথে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এটা খেতে খুব মজা লাগে। এটা আপনি রুটি বা পরোটা যেকোনো কিছুতেই খেতে পারেন। খুব মজা।